এসআইআর কিচ্ছু নেই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রিয়াক্ট করছেন না? মিথ্যেভাবে হাইপ করার জন্য উনি এভাবে রিয়াক্ট করছেন। গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক কাঠামোয় বিশ্বাস করা কোন রাজনৈতিক দল মৃত ভোটারের ভোটে জিততে চায়? ভূভারতে কোনো দল আছে কি যে বলবে? একমাত্র পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বলছেন যে মৃত, একমাত্র পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বলছে যে আমি মৃত ভোটারের ভোটে জিততে চাই। তো 58 লক্ষ যে বাদ গেছে, পরে আরো 5.5 লক্ষ 6 লক্ষ বাদ গেল, তো কারা বাদ দিল? তারা এই তো বিডিও এসডিও, তারাই তো বাদ দিল। এবং উনি এতদিন আমরা বিচারাধীন বন্দী শুনেছিলাম, এই বিচারাধীন ভোটার বানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিচারাধীন ভোটার বানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিব্যি চলে গেছিল 1,20,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির যে ভোটার ছিল, সেই ভোটারদের মধ্যে 95% লোককে ক্লিয়ার করে দিয়েছিল এই বিডিও এসডিওরা। আমরা যার বিরুদ্ধে কথা বলছিলাম যে কি করে করছেন আপনারা, ওই 13টি ডকুমেন্টের বাইরে প্যান কার্ড আছে কারোর, শুধুমাত্র তাকেও আপনারা ভোটার কার্ডের নাম রেখে দিচ্ছেন। উনি সুপ্রিম কোর্টে ঘাঁটতে গিয়ে বংশদণ্ডটি নিয়ে চলে এলেন। এবং এই যে অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন বন্দী শুনেছিলাম আমরা, এবার বিচারাধীন ভোটার হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এবং ওই 60 লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে উনি ছিনিমিনি খেললেন। এটাও তো সংবিধান বিরোধী। মানে একজন ভোটারকে বাদ রেখেও যদি নির্বাচন হয়, সেটা তো অনৈতিক। বামেরা বলছে যে এই নির্বাচনটা পিছিয়ে দেওয়ার কথা। দেখুন, এই যে সংবিধানের প্রশ্ন তুলছেন, সংবিধান বিরোধী কি সংবিধান বিরোধী না, এই ক্ষমতা প্রয়োগ বা এই এখতিয়ারটা কে করছে এখন? না নির্বাচন কমিশন করছে, না কোনো রাজনৈতিক দল করছে, না পশ্চিমবঙ্গ সরকার করছে, না কেন্দ্রীয় সরকার করছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। তার মধ্যে একজন বাঙালি বিচারপতিও রয়েছেন, যদিও বিচারপতি কোনো বাঙালি অবাঙালি বলে কিছু হয় না। কিন্তু আমি বাঙালি বিচারপতির কথা উল্লেখ করছি এই কারণে যে বাংলার পার্সপেক্টিভটা তিনি অন্ততপক্ষে প্রধান বিচারপতিকে বোঝাতে পারবেন। সর্বোচ্চ ন্যায়ালয়ের সর্বোচ্চ বেঞ্চ, নির্বাচন কমিশনের ক্ষমতা, সংবিধানে বর্ণিত ক্ষমতা, সুপ্রিম কোর্টের ক্ষমতা, রাজ্য এবং কেন্দ্রের ভূমিকা বিচার করেই তো বিচারকদের হাতে 60 লক্ষ ভোটারের ভার তুলে দিয়েছে।